بسم الله الرحمن الرحيم তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের ওই নাম জপলে বুঝতে পারি ওই নাম জপলে বুঝতে পারি খুদায়ে কালাম মুর্শিদ মুহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا मौत हयात मेरी दोनों तेरे लिए है मरना तेरी गली में जीना तेरी गली में अल्लाहुम्मा सल्लि على آل سيدنا بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه محرমের চাঁদ লই কাদাতে ফির दुनिया मुहर्रमेर चाँद लोई कादाते फिर दुनिया वो हुसैना तारी मातम सोना जाए मुहर्रमेर चाँद लोई कादाते फिर दुनिया वाह हुसैना वाह हुसैना वाह हुसैना वाह हुसैना तारी मातम सोना যায় পবিত্র মুহররম এবং আশুরা উপলক্ষে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আয়োজিত 10 দিন ব্যাপী আন্তর্জাতিক
শাহাদতে কারবালা মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক এবং এই আন্তর্জাতিক মাহফিলের প্রাণ পুরুষ, আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, আপনাদের সকলেরই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহ সালার ওস্তাদুল উলামা হুজুর আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী দামাত বারাকাতুহুল কুদসিয়া, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমানবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আশিকান মুহিব্বিন, বিরাদারানে মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম দিবস, অনেক গুরুত্বপূর্ণ মেহমান ইতিমধ্যে কথা বলেছেন এবং আরও কথা বলবেন। আমি মাঝখানে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না। তারপর আমার হুজুরের নির্দেশক্রমে আপনাদের সামনে দাঁড়িয়েছি। একটা বিষয় দেওয়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত তথা ভালোবাসা এবং কারবালার স্মৃতিচারণ। বুঝতেই পেরেছেন বিষয়টা কত বড়, সময় কিন্তু একেবারে ছোট। আসলে প্যারা নবীজির মোহাব্বতের তাৎপর্য বর্ণনা করার মতো সেই যোগ্যতা আমাদের কাছে নেই, বিশেষত আমার কাছে নেই। শুধু একটা কথাই আমরা বলতে পারি যে আমার বিশ্বাস আজকের এই মাহফিলে যারা এসেছেন এবং এতক্ষণ মোহব্বতের সাথে বসে আছেন, তাদের প্রত্যেকের ভিতরে একটা প্রেমের আগুন প্রজ্বলিত হয়েছে। আরো পরিষ্কারভাবে বলতে গেলে আমরা সবাই কিন্তু পাগল, কথা ঠিক কিনা? পাগল না হলে কিন্তু কোনো কিছু আসবে। এই যে হাজী সাহেবরা হজ করতে গেলেন, যাওয়ার সময় ওনার দামি কাপড় চোপড় সব খুলে ফেললেন। দামি দামি জুতা পরিধান চলবে না, মাথায় সুন্দর টুপি পরিধান চলবে, মাথায় তেল ব্যবহার করা যাবে না, প্রসাধনী ব্যবহার করা যাবে না, সুন্দর সুন্দর পায়জামা পরা যাবে না, মাথা থাকবে উস্কু কুস্কু, চিরুনি করা যাবে না, আঁচড়ানো যাবে না, সাজগোজ চলবে না, তেল ব্যবহার করা যাবে না। একেবারে মৃত ব্যক্তির মতো দুইটা সাদা কাফনের কাপড় পরে পাগল ভেসে কাবা ঘরের চতুর্দিকে পাগলের মতো ঘুরতে হবে, কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে বানিয়ে দিয়েছেন। কতক্ষণ খানে কাবার চতুর্দিকে আমি ঘুরলাম, আবার কিছুক্ষণ সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলাম। সবুজ লাইট যখন আসে তখন লাফিয়ে লাফিয়ে হাঁটতে হয়। সেই ধরনের লাফালাফি করলে এখানে সবাই হাসবে। আপনি আবার মিনার মধ্যে গিয়ে আপনাকে পড়ে থাকতে হবে, মুজদালিফার মধ্যে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে হবে, ঘুমাতে হবে। আবার সেখান থেকে পাথর নিয়ে পিলার, শয়তান এর প্রতিবিম্ব, সেই পিলারের মধ্যে পাথর মারতে হবে। আসলে যদি আমরা গবেষণা করি, এই সব কিছু তো পাগলামি ছাড়া কিছুই না। একজন সুস্থ মানুষ বাংলাদেশে বসে এই সমস্ত কাজ করবে? কাউকে যদি বলা হয় এই রাস্তা ওয়াসা থেকে 2 নম্বর পর্যন্ত আপনি দৌড়বেন শুধু 7 বার, একবার ওইদিকে যাবেন একবার এদিকে আসবেন, 1000 টাকা দিলেও তো এই কাজটা কেউ করবে? যদি বলে ওয়াসার মোড়ের মধ্যে একটা পিলার আছে, সেখানে সবাই পাথর মারেন, কেউ মারবে? কিন্তু ওখানে সবাই মারে। ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো কোনো ব্যবধান নেই, সবাই একই ইউনিফর্ম, সবাই একই ড্রেস, সবার একই অবস্থা। দুইটা কাফনের কাপড় পরে, মাথার মধ্যে টুপি নেই, খোলা মাথা, উস্কু কুস্কু হয়ে গেছে, তেল ব্যবহার করেননি, মাথা আঁচড়াননি। এক কথায় আপনি একটা পাগল হয়ে গেলেন। রব্বুল আলামিন যেন এটাই বুঝাতে চাচ্ছেন যে আমাকে পেতে হলে তুমি আগে পাগল হয়ে যাও। পাগল হওয়া ছাড়া কোনো কিছু পাওয়া যাবে? তো আমরা সেরকম পাগল হতে রাজি আছি কি নাই? তো আজকের এই মাহফিলটা হচ্ছে এক ধরনের পাগলামি।
কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল হচ্ছে এক ধরনের পাগলামি। যেই পাগল হয়েছেন সিদ্দিক আকবর, যেরকম পাগল ছিলেন ওমর ফারুক আজম, যেরকম পাগল ছিলেন হযরতে বেলাল হাবশি, যেরকম পাগল ছিলেন হযরত ওয়াইসুল কারানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব, বেখুদিতে মশগুলামি, বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে। বলুন না সুবহানাল্লাহ। কত উঁচু স্তরের কথা বলেছেন দার্শনিক আল্লামা ইকবাল, এবং তারই প্রতিচ্ছবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাগুলো দেখেন, অনেক উঁচু স্তরের কথা। আমাদের দেশের অনেক মৌলবী সাহেবরা বুঝে না, না বুঝে কবি নজরুলের বিরুদ্ধে ফতোয়া লাগিয়ে দেয়। যেইভাবে ফতোয়া দিয়েছিল আল্লামা ইকবালের বিরুদ্ধে, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, এই তাওহীদের মুর্শিদ আমার, এই কবিতা নিয়ে ফতোয়া হয়ে গেছে। আল্লামা কবি নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিয়েছে। আমরা বলবো যিনি ফতোয়া দিয়েছেন উনি বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে কখনো সেই ফতোয়া দিতেন। কিন্তু আমার হুজুরকে যদি জিজ্ঞেস করেন আপনি, হুজুর তো ফতোয়া তো দেবেন না, বরং বলবেন কবি নজরুল অনেক উচ্চ স্তরের একজন ওলি আল্লাহ। না হলে এমন কথা বের হতে পারে, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের, ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি, খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আমার নবীর মোহব্বত ছাড়া সারা জীবন কোরআন শরীফ পড়লেও কোরআনের মগজ বোঝা যাবে? নবীর মোহব্বত ছাড়া কোরআন তেলাওয়াত সারা জীবন করলে কোরআনে কারীমের ফয়েজ বরকত পাওয়া যাবে? কারণ কবি নজরুল বলেন, আল্লামা ইকবাল বলেন, আলা হযরত বলেন, এই যে সবাই কবিতা লিখেছে, কবিতা লিখবে নবীজির শানে, আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বলেন, সারা পৃথিবীর কবিরা যদি কবিতা লিখতে লিখতে তাদের কলম শেষ করে ফেলে, তাদের কাগজ শেষ করে ফেলে, তাদের জ্ঞান শেষ করে ফেলে, তাদের জীবন শেষ করে ফেলে, আমার রসুল পাকের সম্মানের কোটি ভাগের এক ভাগও আদায় করা তাদের দ্বারা সম্ভব হবে? কারণ আমার নবীর শানে সবচেয়ে বড় কবিতা লিখে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সবচেয়ে বড় কবিতা লিখে দিয়েছেন কে? তো যেখানে আল্লাহ নবীর প্রশংসা করে কবিতা লিখেছেন, সেখানে আমি আপনি আমার মতো, আপনার মতো, কবি নজরুলের মতো, ইকবালের মতো, আলা হযরতের মতো তাদের দ্বারা কি সম্ভব? এই জন্য আলা হযরত বলেছেন কি জানেন? আয় রেজা খুদ সাহেবে কুরআন হে মদ্দাহ হে হুজুর, হে আহমদ রেজা, তুমি কিভাবে নবীর প্রশংসা করবে যেখানে স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত ৬,৬৬৬ আয়াতের মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিটি আয়াতে আয়াতে, প্রতিটি পরতে পরতে, প্রতিটি পারায়, প্রতিটি অক্ষরে আমার নবীর শান বর্ণনা করে দিয়েছেন। আয় রেজা খুদ সাহেবে কুরআন হে মদ্দা হে হুজুর, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की, अल्लाहुम्मा सल्ले वाला
আজকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পাগলের কোনো অভাব আছে? আল্লাহকে পাওয়ার জন্য অনেকেই বাড়িঘর ছেড়ে দিয়ে কিন্তু অনেক জায়গায় জায়গায় ঘুরে কি ঘুরে না? বাবা কোথায় যাচ্ছেন? বলে আল্লাহকে পাওয়ার জন্য যাচ্ছে। কিন্তু আল্লাহ বলেন আমাকে তো ওইভাবে পাওয়া যাবে না, আমাকে যেখানে সেখানে অলিতে গলিতে রাস্তাঘাটে মাঠে ময়দানে পাওয়া যাবে। আমাকে পাওয়ার একটা ঠিকানা আছে, আমাকে পাওয়ার ঠিকানা হচ্ছে রাসূলুল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি তাদেরকে বলে দিন, তারা তো এদিক সেদিক উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা মনে করেছে রাস্তায় গেলে আমাকে পাওয়া যাবে, তারা মনে করেছে মাঠে ঘাটে আমাকে পাওয়া যাবে। আমাকে পাওয়ার ঠিকানা তো আপনি রাসূল। বখুদা খুদা কা এহি है दर। আলা হযরত পরিষ্কার করে দিয়েছেন, नहीं और कोई मफर मकर। বখুদা, খুদার কসম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঠিকানা হচ্ছে আল্লাহর দরবার। তা আজকের বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টা নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত হাসিল হবে? সারা জীবন কাটিয়ে ফেলতে পারবে, অনেক কিছু হয়ে যেতে পারে, কপালে দাগও পড়ে যেতে পারে, কিন্তু মগর আল্লাহকে খুঁজে পাওয়া। বখুদা খুদা का ही है दर, नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं। वो कमाल हुस्न हुजूर है। आला हजरत আজিমুল বরকত যিনি কিতাব লিখেছেন 1272 জন্ম, 1340 ইন্তেকাল, বয়স পেয়েছেন 68 বছর, কিতাব লিখেছেন 1500। তো 68 বছর বয়সে 1500 কিতাব যিনি লিখতে পারেন, সেরকম আরেকজন ব্যক্তি কি খুঁজে পাওয়া যাবে? হিসেব করে দেখা গেল প্রতি 4 ঘন্টায় একটা কিতাব লিখেছেন। আমরা লিখি ডান হাতে, আমরা লিখি। আলা হযরত ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। প্রশ্ন করা হলো হুজুর আপনি বাম হাতে কেন লিখেন? বলে আমার নবীর শানে কেউ কেউ আমার রসুল পাকের শানে বেয়াদবি করেছে তাদের লিখনির মাধ্যমে। অনেকে লিখেছে তাদের কিতাবের মধ্যে নবীর এলেম শয়তানের এলেমের মতো, চতুষ্পদ জন্তুর এলেমের মতো, পাগলের এলেমের মতো। তখন আমি আহমদ রেজা, আমার নবীর প্রেমের আগুন আমার কলিজাটা কালো হয়ে গেছে, আমি আর চুপ করে বসে থাকতে পারি না। তখন তাদের বিরুদ্ধে কলম ধরতে হয়। তো যেই হাত দিয়ে আমি কোরআনের তাফসীর লিখি, যেই হাত দিয়ে আমি আমার নবীর শান লিখি, যেই হাত দিয়ে আমি আমার গাউসে পাকের শান লিখব, সেই হাত দিয়ে আমি গোস্তাখে রসুলদের নাম লিখতে পারবো না। এই জন্য যখন আমি তাদের বিরুদ্ধে খণ্ডন লিখি তখন আমি বাম হাত দিয়ে লিখি। আশিকে রসুল কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? আমাদের হুজুর কিবলা কথা আমাদের ওস্তাদের কাছে শুনেছি, আওলাদ রসুল গৌস জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলতেন যে জিনকি কালাম মে ইতনা তাসির है, যার কালামের মধ্যে আলা হযরতের কবিতার কথা বলছে, আলা হযরতের কালামের কথা, যে যার কালামের মধ্যে এত তাসির, এত প্রভাব, খোদা জানে, আল্লাহই ভালো জানেন ওনার দিলের অবস্থা কেমন ছিল। আলা হযরত সেই দিলের অবস্থার জবাব দিচ্ছেন ওনার কবিতার মাধ্যমে, যে হরিণের কাবাব যত আগুনে পোড়ানো হয় তত খুশবু বের হয়, হরিণের কাবাব যত বেশি পোড়ানো হয় তত বেশি মজা। আলা হযরত বলেন যে নবীর প্রেমের আগুনে আমার কলিজা জ্বলতে জ্বলতে এমনভাবে জ্বলেছে, হরিণের কাবাবে যত মজা আমি আমার দিলের কাবাব থেকে তার চেয়ে বেশি মজা পাচ্ছি। कबाबे आहो मैं भी न पाया, कबाबे आहो मैं भी न पाया, मजा जो दिल की कबाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर दिखा दो चेहरा के नूर बाय
हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है अल्लाहुम्मा নবীর মহব্বতের দরকার আছে কি নাই? নবীর মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? নবীর মহব্বত ছাড়া আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন যারা আমাকে পেতে চায়, আমার জন্য পাগল, আগে আপনার গোলামির তালিকার মধ্যে তাদের নামটা লিখাতে বলেন। যদি আপনার গোলামির মধ্যে নামটা লিখে ফেলে তাহলে তাদেরকে পাগল হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাস। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তারা গুনাহগার হয়ে বসে থাকবে, জাহান্নামীর তালিকায় বসে থাকবে, এটা হতে পারে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার গোলামির কাতারে নাম লিখাবে, এতদিন পর্যন্ত তারা আমার জন্য পাগল ছিল, আপনার গোলাম যখন হয়ে যাবে আমি আল্লাহ নিজে তাদেরকে মহব্বত করা শুরু করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন রব্বুল আলামিন তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তা আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? আল্লাহকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো? আবার আল্লাহ এটাও এনশির করছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, যে তোমরা জেনে রাখো আমি কিন্তু ক্ষমা করতে পারি, আমি গফুর, আমি ক্ষমাশীল এবং আমি দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া যদি পেতে চান আগে নবীর গোলাম হতে হবে, আল্লাহর ক্ষমা যদি পেতে চান আগে নবীর গোলাম হতে হবে, আল্লাহর প্রিয় যদি হতে চান তাহলে নবীর গোলাম হতে হবে। এই জন্য আজকের এই বিষয়ে দেওয়া হয়েছে নবীর মোহাব্বত। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আমার নবী বললেন এই পৃথিবীর মধ্যে আমার কাছে তিনটা বস্তু সবচেয়ে প্রিয়, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কাছেও তিনটা প্রিয়। আপনার কাছে তিনটা, আমার কাছে দুইটা, এমন হতে পারে না। আপনার কাছে তিনটা, আমার কাছে চারটা, এমন হতে পারে। আপনার কাছে তিনটা প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা প্রিয়। হুজুর বললেন, তোমার কাছে আবার তিনটা কি কি? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে, সুন্দর সুন্দর বিচিত্র বৈচিত্র্য আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আন নজরু ইলা ওয়াজহে রাসূলিল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে আপনি রাসূল পাকের নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা 24 ঘন্টা, এটা আমার এক নম্বরের প্রিয় কাজ। দুই নম্বর প্রিয় কাজ হচ্ছে ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন আমি আমার সেই সম্পদ আমার রাসূল পাকের খেদমতে খরচ করা। এটা কার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো ছোটখাটো হুজুর? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যত মানুষ আছে মানুষের মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মধ্যে যত মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ মুফতি আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ মুফাসসির আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ চিন্তাবিদ আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ মুসলমান আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ আশিকে রাসূল আবু বকর সিদ্দিক। হুজুর একদিন প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমাদের মধ্যে আজকে এমন কেউ আছে যে সকালবেলা কোনো গরিব মিসকিনকে কিছু টাকা পয়সা দান করে এসেছে? সবাই চুপচাপ তাকিয়ে আছেন একজন আরেকজনের দিকে। আবু বকর সিদ্দিক হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আজকে সকালবেলা গরিব মানুষকে দান করে এসেছি। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কোনো রোগী ব্যক্তির সেবা করে এসেছে? সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন। আবু বকর সিদ্দিক এবারও হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সকালবেলা একজন অসুস্থ ব্যক্তির সেবা করে এসেছি। এবার হুজুর প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে আজকে কোনো মৃত ব্যক্তির জানাজায় শরীক হয়েছে? সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন। আবু বকর সিদ্দিক এবারও হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমানের জানাজায় শরীক হয়ে এসেছি। যিনি সব সময় ফার্স্ট, কোনো সময় সেকেন্ড। তবুকের যুদ্ধের সময় ওমর ফারুক আজম ফার্স্ট হওয়ার চেষ্টা করেছিলেন, তখনও পারেননি। আমার নবী বলেছিলেন, আবু বকর, তুমি যে সব নিয়ে আসলে, মা আবকাইতা লি আহলিকা,
দেখে মনে হচ্ছে ঘরে সব তুমি নিয়ে এসেছো, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক এক কথায় জবাব দিয়ে দিলেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে আমার পরিবারের জন্য রেখে এসেছি। ভালোবাসার নিদর্শন আর কাকে বলে? বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার বাবার চাইতে বেশি, আমার মায়ের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, আমার আত্মীয় স্বজন সব কিছুর চাইতে বেশি, ইল্লা নাফসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। হুজুর বললেন, ওমর, যে ব্যক্তি নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে না, সেই ইমানদার হতে পারবে না। হযরত ওমর ফারুক আজম পেরেশান হয়ে গেলেন, নবীজির দিকে তাকিয়ে আছেন, আমার নবীজি ওমর ফারুক আজমের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে যেন আমার রসুল পাকের সিনা মোবারক থেকে ফয়েজ দান করছেন। কিছুক্ষণ পর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আমার কনসেপ্ট চেঞ্জ করলাম, আগের যে অবস্থান ছিল সেখান থেকে ফিরে আসলাম। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বললেন, আল আন ইয়া ওমর, ওমর, এখন কিন্তু পরিপূর্ণ তুমি ইমানদার হয়ে গেছো। এটা বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক তার প্রমাণ দিলেন, আমার নবী যখন হিজরত করতে যাবেন, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে যাব। ওইটা শেষ করে দেই। 2 নম্বর প্রিয় কাজ আল্লাহ রসুলের খেদমতের জন্য টাকা খরচ করা। 3 নম্বর প্রিয় কাজ হচ্ছে আন তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যে একটা কন্যা দিয়েছেন আয়েশা সিদ্দিকা, আমি আমার আয়েশাকে আমার রসুল পাকের খেদমতে দিয়ে দিতে চাই। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজ 1 নম্বর প্রিয় কাজ তা নবীকে কেন্দ্র করে, 2 নম্বর প্রিয় কাজ নবীকে কেন্দ্র করে, 3 নম্বর প্রিয় কাজ তাও আমার নবীকে কেন্দ্র করে। আজকে যখন আমরা এই সমস্ত কথা বলি, অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে নবীর শান বাড়াতে বাড়াতে আল্লাহর উপরে নিয়ে গেছে। তো আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে আপনি কি ফতোয়া দেবেন? আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কোনো মৌলবী সাহেবের? তো আল্লাহর উপরে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই আমরা নিতে হাজারো চেষ্টা করতে চাইলেও আল্লাহর উপরে নেওয়ার সম্ভব, কারণ আল্লাহর কোনো উপরে। তো আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যত সম্মান আছে, যত বরকত আছে, যত ফজিলত আছে, যত মর্যাদা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমার নবীকে দিয়েছেন। আমাদের একটা কথা আমরা শেষ করে দেই, তু খুদা নেহি কে তুঝে খুদা কহো। ইয়া রাসূলুল্লাহ, আপনি খোদা নন যে আপনাকে খোদা বলবো, কথা ঠিক কিনা? তু খুদা নেহি কে তুঝে খুদা কহো, তু বতা মুঝে তুঝে ক্যা কহো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই জ্ঞান নেই, আমার কাছে সেই আনসার নেই, আপনি আমাকে মেহেরবানি করে বলে দিন আপনাকে কি নামে ডাকবো। তু খুদা নেহি কে তুঝে খুদা কহো, তু বতা মুঝে তুঝে ক্যা কহো, न ज़मीं पे तेरी मिसाल है, न फलक पे तेरा जवाब है, न ज़मीं पे तेरी मिसाल है, न फलक पे तेरा जवाब है। सलातुन या रसूल मोहतरम हाजरीन, समय संक्षेप, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন। হুজুর বললেন, ঠিক আছে, তুমি প্রস্তুত থেকো। সময় যখন হলো, হযরত জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাত্রে আপনাকে হিজরত করতে হবে। ঘরের চতুর্দিকে কাফের বেদিনরা ঘেরাও করে ফেলেছে। আমার নবী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। হযরতে মাওলা আলী শের খোদাকে ডাকলেন যে, আলী, আমি কিন্তু মক্কা মুআজ্জামা ত্যাগ করে ইয়াসরিব চলে যাচ্ছি, কারণ ঘরের চতুর্দিকে দুশমনরা ঘেরাও করেছে। আমি তোমাকে কিছু দায়িত্ব দিয়ে গেলাম। 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবে। খুব খেয়াল করবেন, অন্য কোনো বিছানায় শোয়ার কথা বলেননি। আমার নবী বলেছেন, আমার বিছানায় তুমি শুয়ে থাকবে চাদর মুড়ি দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনরা আপনাকে আক্রমণ করার জন্য এসছে, আপনাকে না পেয়ে যদি বিছানায় আমাকে পেয়ে যায়
তখন তো তারা তেলে বেগুনে আরও বেশি রাগান্বিত হয়ে আমাকে 1000 টুকরা করবে। মাওলা আলী শের খোদা এরকম কোনো অভিযোগ করেননি, বরং এইটাই যেন বোঝাতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই খেদমতে যদি আমি আলীর জীবন চলেও যাই, 1000 টুকরো টুকরো হয়ে যাব, আমি মনে করবো আপনার এই খেদমতের ওসিলায় আমি আলীর জীবনটা ধন্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, এটা মুখে নাকি বাস্তবে? তার প্রমাণ মাওলা আলী শের খোদা দেখিয়েছেন। করো তেরে নাম পে যাও ফেদা, না বস কে যা দো জাহাঁ ফেদা। আলা হযরত বলেছেন, ওই যে বলেছিলাম আলা হযরতের প্রতিটি কবিতা হয়তো কোরআনে কারীমের সাথে মিলবে অথবা হাদিসে পাকের সাথে মিলবে। কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা আলা হযরতের জীবনীতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আমার জীবনটা কোরবান করে দেব। আবার বলে যে আমি আহমদ রেজার একটা জীবন দিলে কি হবে, আপনার শান এত বড়, আপনার মর্যাদা এত বড়, আপনার জন্য যেখানে মাওলা আলী শের খোদার মতো মহান হাস্তিয়ানা মদিনাতুল ইলমে ও আলীজুন বাবুহা, এত বড় হাস্তি যেখানে জীবন কোরবান করার জন্য প্রস্তুত, সেখানে আমি আহমদ রেজার জীবনের কি মূল্য। আবার বলে রব্বুল আলামিন আমাকে পরকালে যে একটা জীবন দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি সেই জীবনটাও দিয়ে দেব। করো তেরে নাম পে যাও ফেদা, না বস এক যা দো জাহাঁ ফেদা, नहीं दो जहां से भीजी भरा। ওই যে বলেছিলাম আজকের মাহফিলটা একটা পাগলের মাহফিল। পাগল হলে আহমদ রেজার মতো পাগল হতে হবে, পাগল হলে আলা হযরতের মতো পাগল হতে হবে। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুইটা জীবন দিয়েও তো শান্তি পাচ্ছি না। नहीं दो जहां से भीजी भरा, करो क्या करोड़ो जहां नहीं वो कमाले हुस्न हुजूर। আলা হযরত বলছেন যে আমার কাছে তো লক্ষ কোটি জীবন নেই, যদি থাকতো 1000 জীবন, যদি থাকতো লক্ষ লক্ষ যদি জীবন থাকতো, কোটি কোটি জীবন যদি থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার লক্ষ কোটি জীবন সবগুলো আপনার জন্য দিয়ে দিতাম। মাওলা আলী শের খোদা তার প্রমাণ দেখিয়েছেন সারা পৃথিবীর মানুষকে। সিদ্দিক আকবরের বাড়ির সামনে গিয়ে হুজুর আস্তে করে ডাক দিলেন, ইয়া আবু বকর। গভীর রজনী, আবু বকর সিদ্দিক ঘুম থেকে উঠতে কি দেরি হয়েছে? আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলেন। হুজুর বললেন, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে জবাব দিলে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করে যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যাবেন, আল্লাহর কসম সেদিন থেকে বিছানার ঘুমকে হারাম করে দিয়েছি। কারণ আমার রাসূল আসবেন, আমাকে ডাকবেন গভীর রজনীতে, একবার ডাকবেন, দুইবার ডাকবেন, তিনবার ডাকবেন, আমার রাসূল পাকের কষ্ট হবে। এই জন্য যখন ঘুম আসে দেওয়ালের সাথে হেলান দিয়ে আমি একটু করে আরাম করি, আর আবার যেন আমি জেগে উঠি, কখন আমার রাসূল আসবেন, আমাকে ডাক দেবেন। একবারের জায়গায় যদি দুইবার ডাকতে হয় আমার নবীর কষ্ট হবে, আর সেই কষ্টের মাসুল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে চেহারা দেখাতে পারবো না। ঠিক আছে, রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনরা তো পিছনে আছে, আপনার পা মোবারকের চিহ্ন তারা বুঝে। এই বালির উপর, মরুভূমির বালির উপর আপনার পা মোবারকের চিহ্ন যখন দেখবে তারা বুঝতে পারবে আমরা কোন দিকে গিয়েছি। আপনি মেহেরবানি করে একটা কাজ করুন, আমার কাঁধের উপর উঠেন। নবীজি সিদ্দিক আকবরের কাঁধের উপর উঠলেন, কাঁধে নিয়ে এবার হাঁটা শুরু করলেন। আবার হাঁটার সময় চিন্তা করলেন, ভাবলেন যে আমার পায়ের চিহ্ন যদি তারা বুঝে, এই জন্য হাঁটার সময় শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে হাঁটা শুরু করলেন। আবারও চিন্তা করলেন বৃদ্ধাঙ্গুলির ছাপ যদি তারা বুঝে ফেলে, একটা চাদর ছিল, চাদরটা কাঁধের উপর ঝুলিয়ে দিলেন এক প্রান্ত মাটির মধ্যে, যেখানে বৃদ্ধাঙ্গুলির ছাপ পড়ে সেখানে ওই প্রান্ত এসে ওই চিহ্নগুলো মুছে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত চিন্তা করলেন আমার নবীকে, কত গবেষণা, কত খেদমত, কত ত্যাগ, কত ইসার, কত স্যাক্রিফাইস। আর আমরা একটু করে নবীকে দাঁড়িয়ে সালাম দিলেই নাকি অনেক কিছু বেশি হয়ে যায়। হাদিসে পাক এসছে কিয়ামতের হাসরের ময়দানে লিকুল্লে নবীন মিম্বার, আলা হযরত জামিউল আহাদিসের মধ্যে হাদিসটা অনেক রেফারেন্স দিয়ে এনেছে। লিকুল্লে নবীন মিম্বারুন ওয়ালিল আম্বিয়া মানাবিরুন
হাসরের ময়দানে সমস্ত আম্বিয়া কিরামের জন্য আল্লাহ পাক এক একটা মিম্বর বানিয়ে দেবেন। হুজুর বলেন কুল্লুহুম ইয়াজলিসুন, প্রত্যেকেই আপন আপন মিম্বরে বসে যাবেন। ওয়া আনা আকুমু বাইনা ইয়াদাই রাব্বি, আমি কিন্তু না বসে আমার রবের সামনে দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই হাসরের ময়দান তো কায়েম করেছি আপনার শান দেখাবার জন্য। আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। অন্যান্য আম্বিয়া কিরাম বসে গেলেন, আপনি এখনো বসছেন না, আপনি মেহেরবানি করে বসুন। আমার নবী বলেন, আমি তখন আল্লাহর কাছে আরজ করবো, ইয়া আল্লাহ, আমি ততক্ষণ বসবো না যতক্ষণ আমি জানবো না আমার উম্মতের কি ফয়সালা হয়েছে। উম্মতের কথা আমার নবী দুনিয়াতেও চিন্তা করেছেন, সেখানেও উম্মতের কথা চিন্তা করে নবীজি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। আর আমরা উম্মত হয়ে সেই নবীর সম্মানে দাঁড়াতে গেলেই ফতোয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কত বড় কমবক্ত, কত বড় বেওয়াফা। যেই নবী আমাদের জন্য সারা জীবন কান্নাকাটি করলেন, যেই নবী যে আমাদের জন্য কিয়ামত হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন শুধু আমাদের কথা চিন্তা করে, আমরা সেই রাসূল পাকের জন্য 5টা মিনিট কি দাঁড়াতে পারবো না? যদি সত্যিকার পাগল হয়ে থাকেন, প্রেমিক হয়ে থাকেন, সে বলবে 5 মিনিট কেন, 5 ঘন্টা কেন, 5 দিন কেন, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকতে হয় আমার নবীর সামনে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত আছি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এগুলো নিছক কোনো কবিতা না, এগুলো হাদিস শরীফের অনুবাদ। যে হাদিসটা বললাম সে হাদিসের সাথে এই কবিতার মিল আছে কি নাই? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলি। আপনারা কি একটু মহব্বত নিয়ে পড়তে পারবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? মহব্বত নিয়ে পড়েন। আলা হযরতকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, যে আল্লাহর হাবিবের আশেক হওয়ার জন্য তো তাকিদ আছে কোরআনে কারীমের মধ্যে, নবীর প্রেমিক আশেক হওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু নবীর মহব্বত কেমনে সৃষ্টি হবে? আলা হযরত জবাব দিলেন, তুমি বেশি বেশি নাতে রাসূল পড়ো আর নাতে রাসূল শোনো, তাহলে তোমার ভিতরে নবীর প্রেমের আগুন জ্বলে উঠবে। তো সেই মহব্বত নিয়ে পড়তে পারবেন সবাই? কে কে পারবেন একটু দেখি, পড়েন। দুঃখের দিনের দরদি মোর নবী কামলি, মাশাআল্লাহ, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলি। জগবে যাবে বকে আমার, অপার তৃষা সাত সাহারার, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলি। জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলি। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ধরি। দেখুন কতটুকু কনফিডেন্স। কবি বলছেন যে তুফানও যদি চলে আসে হাসরের ময়দানে আমি কিন্তু ভয় পাবো না, আমি কিন্তু ভয়, কারণ আমাকে বাঁচানোর জন্য আমার নবীর শাফাতের তরিত প্রস্তুত আছে। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার শাফাতের তরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ করবেন সেই বিশ্বাস আমাদের আছে কি নাই? এটা বুখারী শরীফের হাদিস।
এটা কিসের হাদিস? এখন তো বুখারী শরীফ ছাড়া আবার কিছু বোঝে না, বলে এটা বুখারীতে আছে কিনা, শুধু বুখারী শরীফ বুখারী শরীফ। তো এই জন্য আমরা বলি এটা বুখারী শরীফে আছে। নবী সুপারিশ করবেন, এটা বুখারী শরীফে আছে কি নাই? আছে। তাই তো আমরা এই যে শুনলেন না, আজানের পর হুজুর দোয়া করলেন আমাদেরকে নিয়ে, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে আমরা আল্লাহর কাছে নবীর সুপারিশ ভিক্ষা চাই। কিন্তু আমাদের দেশের আমার বুঝে আসে না, ইসলামী চিন্তাবিদরা এই শব্দটা বলতে রাজি না কেন? শুধু রাজি না তাই না, এটাকে কিভাবে রাগ কেটে ফেলা যায় সেই তৎপরতার মধ্যে তাদের সময় কাটে, আর নবীর আশিকদের সময় কাটে কিভাবে এই শব্দটা লাগানো যায়। এখানেই পার্থক্য। আজকের এই শাহাদতে কারবালা মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমার সময়টা তুমি কোন কাজে ব্যয় করবে। দুইটা পথ আছে, একটা নবীর পথ, একটা নবীর মোহাব্বতের রাস্তা, আর একটা নবীর দুশমনির রাস্তা। আজকের শাহাদতে কারবালা মাহফিল আমাদেরকে এই পয়গামটা দিচ্ছে যে তুমি কি তোমার জীবনটা নবীর গোলামির মধ্যে কাটাবে নাকি নবীর দুশমনির মধ্যে কাটাবে। আমরা আজকে এখান থেকে শপথ নেব, আলা হজরতের অনুসারী হিসেবে, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ অনুসারী হিসেবে, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিলহুল আলী এই চট্টগ্রাম থেকে শুরু করেছেন এই শাহাদতে কারবালার আন্দোলন। আজকে শুনলে খুশি হবেন, রাজধানী ঢাকা বাইতুল মোকাররমের মধ্যে গত বছর থেকে শুরু হয়ে গেছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যে কথায় কথায় বলি, আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। বিভিন্ন জেলায় জেলায় আজকে 10 দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিল শুরু হয়েছে। আর আমার নবীজির হাদিস, জি আজকে আদাল আলাল খাইরে কাফাইলিহি, একটা ভালো কাজের সূচনা যিনি করেন, একটা ভালো কাজের প্রতি যিনি রাস্তা দেখান, যারা অনুসরণ করে সেই কাজ করে তারা যত সওয়াব পান, যিনি শুরু করেছেন, যিনি পথ দেখিয়েছেন, ওনার আমলনামার মধ্যে কিন্তু সমান সওয়াব চলে যাবে। তা আজকের সেই সৌভাগ্যবান ব্যক্তি, আজকে সেই খোশ নসিব অনুক্রমে আমাদের হুজুর সদ্দাবাদুল হুজুর, এবং হুজুর যে কৃতজ্ঞতা দেখাচ্ছেন যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারি সংস্থা, পৃথিবীর বৃহত্তম ইসলামী সরকারিভাবে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ একটা সংস্থা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এত বড় সংস্থা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। তো সেই ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রোগ্রামকে সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন, আবার নিজেরা উপস্থিত থাকছেন, যত প্রকারের সহযোগিতা দরকার সব সহযোগিতা দিচ্ছেন। পাশাপাশি আমাদের এই বিভাগীয় চট্টগ্রাম বিভাগের যারা পরিচালক আছেন, উপপরিচালক মহোদয় আছেন, এবং সংশ্লিষ্ট যত ইসলামিক ফাউন্ডেশনের আপনারা দেখতেই পাচ্ছেন, সেই শুরু থেকে এই পর্যন্ত কত সুন্দরভাবে ধৈর্য সহকারে বসা আছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং দিয়ে যাবেন। আজকের এই মাহফিল যারা এসেছেন, আপনারা দোয়া করবেন। শুধু মৌখিক আশ্বাস নয়, লিখিত ডকুমেন্ট, এটা আগামী বছর কথা বলবে, 10 বছর পরে কথা বলবে, 50 বছর পরে কথা বলবে, 100 বছর পরে এই সমস্ত কথা বলবে, যে লিখিত আকারে তারা দিয়ে গেলে এটা একটা প্রমাণ হয়ে যাবে। কোনো সময় যদি এটার বিরোধিতা আসে, কোনো সময় যদি বলে যে এটা করা যাবে না, তখন এই কাগজগুলো কিন্তু কথা বলবে। কথা ঠিক কিনা? যে এখানে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এরকম একটা আলিশান শানদার মাহফিল হয়েছিল। এবং আরও হুজুর যেটা বললেন, ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর, আপনাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আল্লামা গোলাম মাওলানা নকশবন্দি সাহেব, তিনি সশরীরে এসে এটা প্রমাণ করে দিলেন যে এই মাহফিলের সাথে ইসলামিক ফাউন্ডেশনের একেবারে পরিপূর্ণ সমর্থন এবং সহযোগিতা আছে। এবং মাননীয় ডিজি সাহেবের কথা আপনারা শুনেছেন, ওনার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যদি না থাকতো তিনি অবশ্যই আজকে হাজির হতেন, এবং তিনি আশ্বাস দিয়েছেন তিনি আরও একদিন এখানে এসে আপনাদের সাথে, আমাদের সাথে এই মাহফিলে যোগ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যারা যেইভাবে হুজুরের সাথে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে, এবং আপনারা যারা উপস্থিত হয়